অনেকটা ভয় আতঙ্কে দিন অতিবাহিত করছেন মার্কিনীরা। ট্রাম্পের শুল্ক নীতির ফলে যতটা স্বস্তি আশা করেছিলেন, বাস্তবতা একেবারেই ভিন্ন। গেল কয়েক বছরের তুলনায় মার্কিনীরা এখন অনেক বেশি বাজারমুখী। যুক্তরাষ্ট্রের বাজার এখন ক্রেতা বিক্রেতায় ভরপুর। দেখে মনে হতে পারে হয়তো বড়দিন কিংবা মূল্য ছাড় চলছে যুক্তরাষ্ট্রের পণ্যের বাজারে। তবে ক্রেতারা আনন্দ বা শখের বশে নয়, বেশি বেশি করে পণ্য কিনে মজুত করে রাখছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘোষণা আসার পর। ভয়ে আতঙ্কে ট্রাম্প যেন প্যানিক হয়ে তীব্রভাবে অ্যাটাক করেছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মনে। মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে মার্কিনীরা এখন যে যতটুকু পারছে পণ্য কিনে মজুত করে রাখছে। মার্কিন গণমাধ্যমগুলোর তথ্যানুযায়ী পোশাক, জুতা, ল্যাপটপ, গাড়ি, আসবাবপত্র এবং কফির মতো জিনিসপত্রকে ক্রয়ের তালিকায় অগ্রাধিকার দিচ্ছেন। ট্রাম্প তাইওয়ান থেকে আমদানিতে ৩২% এবং চীন থেকে আমদানিতে ৫২% কর আরোপের ঘোষণা দেওয়ার পরপরই আমেরিকানরা ট্যাবলেট, স্মার্টফোন এবং ল্যাপটপ কিনতে ছুটে যাচ্ছেন বাজারে। সরঞ্জামগুলোর বেশিরভাগই চীন থেকে যুক্তরাষ্ট্রে আসে। মার্কিন নাগরিক যারা ভেবেচিন্তে গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন, তারাও ট্রাম্পের যুক্তরাষ্ট্রের বাজারে গাড়ি প্রবেশের ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা আসার পর তড়িঘড়ি করে গাড়ি কেনা শুরু করে দিয়েছে। এছাড়াও ভিড় চোখে পড়েছে যুক্তরাষ্ট্রের খাবারের দোকানগুলোতেও। বিশেষ করে বিদেশ থেকে আসা কফি, খাবার, মশলা এবং অন্যান্য মুদিখানার জিনিসপত্র বেশি কিনছে মার্কিন নাগরিকরা। শুল্ক কার্যকর হওয়ার পর এই জিনিসপত্রগুলো ব্যয়বহুল হয়ে উঠবে। ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক সামগ্রীর দোকানগুলোতেও। মার্কিনীরা রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ এবং ডিশওয়াশের মতো গৃহস্থলীর জিনিস কিনতে দোকানে ভিড় জমাচ্ছেন, কেননা এই সামগ্রীগুলো বিদেশ থেকে আমদানি করা হয় এবং শীঘ্রই এগুলোর দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গেল বুধবার হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প নতুন শুল্ক নীতি ঘোষণা করেন। সেখানে যুক্তরাষ্ট্রে পণ্য প্রবেশের ওপর 10% এবং দেশভেদে বিভিন্ন আকারের শুল্ক আরোপ করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে পণ্য প্রবেশের ওপর 10% ভিত্তি ধরে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ্বজুড়ে আরোপ করা আমদানি শুল্ক শনিবার থেকে যুক্তরাষ্ট্রের বাজারে কার্যকর হয়েছে। এদিকে ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘোষণার পর যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বের শেয়ার বাজারে বড়সড় ধস নেমেছে। চীনের অর্থ মন্ত্রণালয় জানায়, ট্রাম্পের ঘোষণার জবাবে এর আগেই তারা মার্কিন কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর 15% শুল্ক আরোপ করেছিল। এবার সেই শুল্কের ওপর আরও 34% যোগ করা হলো। চীনের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেন, চীন ভুল খেলেছে, তারা আতঙ্কে রয়েছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো তাদের এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই। অর্ণব প্রসাদ, RTV।